আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে রামিসা হত্যাকাণ্ড সম্পর্কিত বিষয়ে যে যখন অর্থাৎ বর্তমানে যখন রামিসা হত্যাকাণ্ড সহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার ইসলামী আইনে করার জন্য জনগণ দাবি করতেছে, জনগণ যখন বলতেছে যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দর্শনকারীর এবং খুনির প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই, অর্থাৎ ইসলামী আইনে বিচার চাই, এই কথা যখন সারা দেশের মানুষেরা দাবি করতেছে এবং আলেম ওলামারা দাবি করতেছে এবং বিএনপির কিছু কিছু অ্যাক্টিভিস্ট আছে তারাও এটা দাবি করতেছে যে প্রকাশ্যে ফাঁসি চাই, প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই রামিসা হত্যাকারীর, যখন এই প্রসঙ্গে সমস্ত দেশের মানুষ এই দাবি জানাইতেছে যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই, ইসলামী আইন চাই, শরিয়া আইন চাই, তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় উনি বললেন যে আমরা এখন মধ্যযুগে নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা এখন মধ্যযুগে নাই। মধ্যযুগটা ইহুদি খ্রিস্টানরা এবং আকিদাগত মুনাফেকরা যারা ইসলাম বিরোধী তারা মধ্যযুগ বলতে কোন যুগটাকে বোঝায় সেটা অনেকেই আমরা জানি, যারা ইসলামী চিন্তাবিদ তারা অনেকেই জানে, কিন্তু সাধারণ জনগণ জানে না। মধ্যযুগ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেই সময় বিশ্ব শাসন করছে ইসলামী আইন দিয়া, সেই যুগটাকে এই ইসলাম বিরোধীরা, আকিদাগত মুনাফিকরা, কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা সেই যুগটাকে বলে মধ্যযুগীয় বর্বর আইন, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা ওই যুগের ইসলামী আইনকে বলে মধ্যযুগীয় বর্বর আইন। বর্বর মানে খারাপ আইন, মধ্যযুগীয় আইন। সেই বিষয়টাকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ করছেন যে আমরা এখন মধ্যযুগে নাই, অর্থাৎ আমরা এখন ইসলামী আইনের মধ্যে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে আইন দিয়ে দেশ চালাইছে আমরা সেটার মধ্যে নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন কেন তারা এগুলি বলে। তারা হচ্ছে আকিদাগত মুনাফিক, তারা ইসলামী আইন চায় না। জনগণ ইসলামী আইন চায়, শুধু বাংলাদেশ না, ভারতেও এই আইন কয়েক বছর আগে পাশ করছে যে যিনি দর্শন করবে, খুন করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তবে সেটা প্রকাশ্যে, এটা তারা এখনো করে নাই। কিন্তু প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিলে দর্শনকারীরা আর খুনিরা ইসলামী আইন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করলে দর্শনকারীরা আর খুনিরা কি করবে না, দর্শনও করবে না, খুনও করবে না। যে দর্শন করে, দর্শন করার পর হত্যা করে, সে দুইটা অপরাধ করে, একটা দর্শন করে আর একটা হচ্ছে খুন করে, দুইটা শাস্তি। একটা হলো ব্যভিচার বা জিনার শাস্তি, আর একটা হচ্ছে সে যে খুন করছে খুনের শাস্তি, ডাবল শাস্তি হোক। ইসলামী আইনে তাকে ডাবল শাস্তি দেওয়া উচিত। তো যাই হোক, যে এই যে প্রভাবশালী লোকেরা, এমপি মন্ত্রী, অনইসলামিক দলের এমপি মন্ত্রী, এরপরে প্রশাসন, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর যত প্রশাসনিক লোক আছে, ডিসি, এসপি, ইহুদি, খ্রিস্টান এবং রাজনৈতিক বড় বড় নেতা, এরা কেন ইসলামী আইনের বিরোধিতা করে? কারণ কি? কারণ হচ্ছে তাদের ছেলেরা, তাদের মেয়েরা খুন হয় না, গরিব মানুষের ছেলে মেয়েরা খুন হয়। আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে দর্শিত হয়ে তার খুন হইত, সেটা বলতে পারত, সে তো নিশ্চয়ই শাস্তি নিশ্চিত করত। আজকে যদি মনে করেন কোনো এমপি, সরকারি দলের কোনো এমপি মন্ত্রীর ছেলে মেয়ে খুন হইত, স্ত্রী দর্শন হইত, ইফটিজিংয়ের শিকার হইত, তখন তারা কি করত? নিশ্চিত অপরাধের শাস্তি নিশ্চিত করত। কিন্তু আজকে তাদের ছেলেমেয়েরা এসপি বলেন, ডিসি বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মী বলেন, যারা প্রভাবশালী তারা, এবং বড় বড় সরকারি চাকরিজীবী যারা আছেন, সরকারি কর্মকর্তা, সচিব, বড় বড় পদে যারা আছে, রাজনৈতিক বড় বড় নেতা যারা আছে, চেয়ারম্যান মেম্বার যারা আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এরপরে মেয়র, এরপর ধরেন সিটি কর্পোরেশনের মেয়র, তাদের ছেলেমেয়েরা কি হয় না, খুন হয় না, দর্শিত হয় না, তাদের আত্মীয় স্বজনেরা খুন হয় না, দর্শিত হয় না। আজকে আমরা যারা গরিব আছি, আমাদের ছেলেমেয়েরা কি হয়, খুন হয়, দর্শিত হয়। দেখেন মিরপুরের রামিসা, 7 বছরের মেয়ে দর্শন হইল, খুন হইল।
সিলেটে 4 বছরের মেয়ে দর্শন হইল খুন হইল, ঠাকুরগাঁয়ে 4 বছরের মেয়ে দর্শন হইল খুন হইল, মুন্সিগঞ্জে 10 বছরের মেয়ে দর্শন হইল খুন হইল। এরপরে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের সময় আসিয়া দর্শন হইল খুন হইল। তাহলে দেখেন এই যে খুন, এগুলি কি সমস্ত মানুষগুলি সাধারণ মানুষ, গরিব জনগণের ছেলেমেয়েরা খুন হইতেছে। আজকে যদি তাদের ছেলেমেয়েরা খুন হইতো যারা আইন তৈরি করে অন ইসলামিক দলের লোক, তখন তারা এগুলি বলতো না যে মধ্যযুগীয় আইন এটা সেটা, তারা অপরাধের শাস্তি নিশ্চিত করত। অর্থাৎ এতে বোঝা গেল কি তাদের এগুলি খুন, তাদের আত্মীয় স্বজনরা ছেলেমেয়েরা খুন না হওয়ার কারণে তারা গরিবের দুঃখ বোঝে না। আর তারা হইল প্রভাবশালী, এরা হইল ইসলাম বিরোধী আইন তৈরি করে, এরা বাংলাদেশ চালায়, 57টা মুসলিম 56টা মুসলিম দেশ চালায় আফগানিস্তান ছাড়া। এরপরে বিভিন্ন দেশে অন ইসলামিক যারা আছে তারাও কি প্রভাবশালী লোকেরা, তারা অন ইসলামিক দলের লোকেরা, অন ইসলামিক ব্যক্তির যারা, তারা দেশ চালায়, সারা বিশ্ব তারা চালায়। আর তারা যারা দেশ চালায়, রাষ্ট্রীয় ক্ষমতা যারা, তারা সবগুলি কি অধিকাংশগুলি, দু একটা ছাড়া অধিকাংশগুলি কি অপরাধী, খুনি, অত্যাচারী, জুলুম নির্যাতনকারী গরিবের উপরে, গরিবের টাকা পয়সা লুটপাট করে খায়। আজকে যদি ইসলামী আইন থাকতো তাহলে সব খুন দর্শন যা কিছু আছে সব বন্ধ হয়ে যেত। তারা ইসলামী আইন প্রণয়ন করবে না, কারণ তাদের দলের লোকেরাও কি করে, খুন করে, দর্শন করে। 2024 সালের পর থেকে এই পর্যন্ত ছাত্রদল, যুবলীগ, ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল, তাদের দ্বারা অর্থাৎ বিএনপির লোকদের দ্বারা 81টা দর্শনের ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহি মিন যালিক। 271টা খুনের ঘটনা ঘটছে তাদের দ্বারা। তাহলে খুনের ঘটনা, দর্শনের ঘটনা তারা ঘটাইতেছে। আর এই জন্যই তাদের দলের এমপি মন্ত্রীরা এই আইন পাস করে না, কারণ তাদের দলের লোকদেরকে আগে শাস্তি পেতে হবে। আর আমরা যারা গরিব আছি, আমাদের উপরে যে এই জুলুম নির্যাতন চলছে, মূলত আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের জন্য ইসলামী আইন দিয়েছেন, ধনীদের জন্য ইসলামী আইন দিয়েছেন। ধনী গরিব সবাই কি শান্তিতে থাকতে পারবে ইসলামী আইন প্রণয়ন করলে। আর ইসলামী আইন না থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষেরা। কিন্তু আমরা এই গরিব মানুষেরা কি করি, যারা এই দর্শনকারী 54 বছর ধরে যারা কাফের মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের আইন দেওয়া দেশ চালায়, তাদেরকে আমরা কি করি, নির্বাচনের সময় ভোট দেই, ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় পাঠাই, আর তারা ইসলাম বিরোধী আইন প্রণয়ন করে। আর এরাই হচ্ছে আকীদাগত মুনাফিক। তারা ইসলামী আইনকে বলে কি মধ্যযুগীয় বর্বর আইন। যারা এগুলি বলে তারা হইলে আকীদাগত মুনাফিক, তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, আসলে তারা মুসলিম না, তারা হলো স্থায়ী জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 68 নম্বর আয়াতে বলেছেন, সূরা তাওবার 73 নম্বর আয়াতে বলেছেন, সূরা হাদীদের 13, 14, 15 নম্বর আয়াতে বলেছেন যে তারা স্থায়ী জাহান্নামী, আকীদাগত মুনাফিক এবং কাফের। তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ করতে বলেছেন, জিহাদ করতে বলেছেন, সূরা তাওবার 73 নম্বর আয়াতে, সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য বলেছেন। আর আজকে আমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমরা দলাদলির মধ্যে ব্যস্ত, এক দল আরেক দলের বিরুদ্ধে আছি, এবং স্বার্থের কারণে ঐক্য থেকে আমরা দূরে সরে যাই। কাফের মুশরিকদের, ইসলাম বিরোধীদের জুলুম নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ইসলামের পক্ষে থাকি না, কিন্তু ইসলামের পক্ষে থাকলে জুলুম নির্যাতন আসবেই। তাহলে এই ইসলামী আইন গরিবের জন্য কি সবচেয়ে বেশি কল্যাণকর, আর অন ইসলামিক আইন কল্যাণকর হইল যারা ধনী প্রভাবশালী তাদের জন্য। দেখেন ইসলামের কিছু আইন আছে যেগুলি যদি অমুসলিমরাও মানে তাহলে তারা কি শান্তিতে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 9টা আইন দিয়েছেন, রাষ্ট্রীয় আইন, যেগুলি ইসলামী আইন। রাষ্ট্রীয় শক্তি ছাড়া এই 9টা আইন পালন করা সম্ভব না। দর্শনের শাস্তি, জিনা ব্যভিচারের শাস্তি, এরপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কটূক্তিকারী তাদের শাস্তি, এরপরে মুরতাদের শাস্তি, চোরের শাস্তি, ডাকাতের শাস্তি, এই কয়েকটা আইন আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে খুনের শাস্তি, এই কয়েকটা আইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই ইয়ার জন্য, অর্থাৎ মানুষের নিরাপত্তার জন্য, মানুষের জীবনের নিরাপত্তার জন্য, মানুষের ইজ্জতের নিরাপত্তার জন্য। ইজ্জতের নিরাপত্তার জন্য দর্শনের শাস্তি, জানা ব্যভিচারের শাস্তি হচ্ছে ইজ্জতের, মান সম্মানের নিরাপত্তার জন্য। জীবনের নিরাপত্তার জন্য খুনের বদলে খুন, জখমের বদলে জখম, যেটা সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আছে, সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আছে,
সূরা মায়দার 38 নম্বর আয়াতে চোরের ব্যাপারে, সূরা মায়দার 33 নম্বর আয়াতে ডাকাতের ব্যাপারে আছে। এই সকল আইনগুলি গরিব এবং ধনী সবাই উপকৃত হবে, কিন্তু ইসলামী আইন না থাকলে শুধুমাত্র গরিবরাই ক্ষতিগ্রস্ত হবে, ধনীরা উপকৃত হবে। অনইসলামিক আইনের দ্বারা তাদের জন্য সুযোগ, তারা খুন করতে পারে, সন্ত্রাসীদেরকে তারা লালন পালন করে সন্ত্রাসীদেরকে লালন পালন করে এরপরে তাদের দ্বারা কি করে, তারা ক্ষমতা যায়। এই জন্য নির্বাচনের সময় তারা ব্যালট পেপার চিন্তা করে, খুন করে, হুমকি দেয়, বিরোধী দলের বাড়িঘরের মধ্যে হামলা চালায় এবং মানুষকে খুন করে, অর্থাৎ বিরোধী দলের নেতাকর্মীদেরকে খুন করে, বাড়িতে হামলা চালায়, জুলুম নির্যাতন চালায়। আর যে সকল ইসলামী দল দেখবেন যে ইসলাম বিরোধীদের পক্ষে থাকে, তারা কিন্তু হক পথে নেই, তারা সঠিক পথে নেই। কারণ হচ্ছে তারা সবসময় যখন যে সরকার আসবে তখন সেই সরকারের সাথে তারা আতাত করে চলে, কিন্তু তারা নিজেদেরকে দাবি করে তারা ইসলামী দল ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আসলে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, বরং তারা স্বার্থের হাসিল করে। তাদের কর্মীরা মুরিদরা কি টাকা পয়সা দেয়, সেগুলি তাদের চলে, এবং ইসলাম বিরোধী যারা আছে তারাও তাদের সাথে আতাত করে তাদের টাকা পয়সা লেনদেন করে। দেখেন বাংলাদেশে যত দল আছে সব দলের বড় বড় নেতাকর্মীরা কিন্তু জুলুম নির্যাতনের সম্মুখীন হয় নাই, তাদেরকে ফাঁসিও দেওয়া হয় নাই, কিন্তু জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কারণ তারা সঠিক পথে আছে, হক পথে আছে। শুধু তাই না, আপনি মিশরে দেখেন প্রেসিডেন্ট মুরসি তারে সহ তাদের দলের প্রায় 500 জন লোকের একদিনে ফাঁসির রায় দেওয়া হয়েছে। ইমরান খান যে শুধু তাই নয়, যারাই মুসলমানের পক্ষে বলবে, মুসলিম দেশের উন্নয়ন করার জন্য চেষ্টা করবে, তাদেরকে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত ষড়যন্ত্র করে মুসলিম দেশের মুনাফেক রাষ্ট্রপ্রধানরা এবং ইহুদি খ্রিস্টানরা উভয় পক্ষ ষড়যন্ত্র করে মুসলিম ভালো নেতাদেরকে, সৎ নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। যেমন বাংলাদেশে ফাঁসি দিছে ইমরান খান, পাকিস্তানের, সে মুসলমানদের পক্ষে কথা বলে, মুসলমানদের অধিকার, পাকিস্তানের অধিকার সম্পর্কে কথা বলে। এই জন্য আমেরিকার ষড়যন্ত্র করে তারা কি এখন আমেরিকা এবং তার দেশের যে বর্তমানে যে সরকার প্রধান আছে তারা ষড়যন্ত্র করে তারা জেলখানার মধ্যে বন্দী করে রাখছে। মিশরের প্রেসিডেন্ট মুরসি তাদেরকে হত্যা করছে। এমনিভাবে আপনি যেখানেই দেখবেন মুসলিম নেতারা মুসলিমদের দেশের জন্য, জনগণের জন্য ইসলামের পক্ষে কথাবার্তা বলে, ইসলামের পক্ষে থাকে, দেশের কল্যাণে কাজ করে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়। কারণ ইসলাম বিরোধীরা জানে যে তারা যে জনগণের সম্পদ লুটপাট করে খায়, ইসলামী দল ক্ষমতায় গেলে তারা এই লুটপাট করতে পারবে না। একজন ডিসিএসপি তাদের মাসে 15 লাখ টাকা ইনকাম সুদ ঘুষের মাধ্যমে। এখন ইসলামী দল ক্ষমতায় গেলে সে বেতনটাই পাইব, আর এই যে 15 লাখ টাকা ইনকাম ঘুষের মাধ্যমে সেটা আর পাবে না। এখন ডিসিএসপি তারা কি চাইব ইসলামী দল ক্ষমতায় যাক? চাইতো না। সরকারি কর্মকর্তা তারা ঘুষ খায়, ইসলামী দল ক্ষমতা গেলে তারা ঘুষ খেতে পারতো না। তারা কি চাইব যে ইসলামী দল ক্ষমতা যাক? চাইতো না। কিন্তু এর দ্বারা আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যারা ভোটার আছি, আমরা এটা বুঝি না, আমরা ওই তাদেরকে গিয়ে ভোট দিই। সারা বছর নামাজ পড়ি, রোজা থাকি, হজ করে, জাকাত দেই, আর নির্বাচন যখন আসে তখন ইসলাম বিরোধী দলের ভোট দেয়। যারা আকীদাগত মুনাফেক, যারা জাহান্নামী, তাদেরকে ভোট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো তাদেরকে মুনাফেক বলছি, আকীদাগত মুনাফেক বলছি। আকীদাগত মুনাফেক কাকে বলে? আমার এই আইডির মধ্যে আছে, খুঁজে দেখবেন। কিছুদিন নিচে গেলে দেখবেন যে আকীদাগত মুনাফেক কাকে বলে সেই সম্পর্কে আছে। তাই যাই হোক, যেটা বলতেছিলাম যে এই আকীদাগত মুনাফেকদেরকে আমরা ভোট দিই, দেখেন। আর আকীদাগত মুনাফেকরা কি স্থায়ীভাবে জাহান্নামী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন সূরায় বলছেন যে এদের সাথে কাফেরদের কোনো পার্থক্য নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা হচ্ছে কি কাফের। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, অর্থাৎ যারা আল্লাহর বিধান, আল্লাহর আইন দিয়ে বিচার করে না, তারা হচ্ছে কাফের। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াত। সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা মায়েদার 47 নম্বর আয়াতে বলেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন।
যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে জালেম, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে কাফের, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে ফাসেক। আবার মুনাফিকরা ফাসেক মানে পাপাচারী, পাপ কাজে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা হচ্ছে কাফের। এখন দেখেন, আপনি আল্লাহ যে আইন দিয়েছে সেই আইনের আপনি বলতেছেন যে বড় বড় আইন, নাউজুবিল্লাহি মিন যালিক, মধ্যযুগীয় আইন, তাহলে কি আপনার ইমান আছে? ইমান নাই। ফখরুল সাহেব 7-8 মাস আগে বলছে যে আমরা শরীয় আইনে বিশ্বাস করি না। ফখরুল সাহেবরা শরীয় আইনে বিশ্বাস করে না। সালাউদ্দিন সাহেব বলে ইসলামী আইনের বড় বড় আইন, তাহলে তাদের ইমান আছে? এদেরকে আমরা ভোট দিই। আর শেখ হাসিনা গেছে সংবিধান থেকে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস এটা সরাই দিয়ে ধর্ম নিরপেক্ষ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কুফরি মতবাদ, কুফরি আকিদা সংবিধানে সংযোজন করছে। তার কি ইমান আছে? কিন্তু এদেরকে আমরা ভোট দিই আর আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি। সারা বছর আপনি নামাজ রোজা হজ জাকাত করবেন, ভোটের সময় আওয়ামী লীগ আর বিএনপির ইসলাম বিরোধীদেরকে ভোট দিবেন, তাহলে আপনার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু কাজে আসবে না। কেন? ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার, সেও মুনাফিক ছিল, সেও নামাজ রোজা হজ জাকাত করছে, কিন্তু তার মৃত্যুর পরে সে জাহান্নামী। সূরা তওবার 80 নম্বর আয়াত, সূরা তওবার 84 নম্বর আয়াতে তার সম্পর্কে বলা আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা গরিব আছি আমরা যাতে ঐক্যবদ্ধ হই, ইসলামী দলকে ভোট দেই। যতক্ষণ পর্যন্ত ইসলামী দলকে ভোট না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত ইসলামী দলকে ক্ষমতায় বসানো না হবে, ততক্ষণ পর্যন্ত এগুলি বন্ধ হবে না। রাসূলুল্লাহ আর ইসলামী দল ক্ষমতায় যাওয়ার আগে সৎ লোক তৈরি করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছেন। দেখেন যে আল্লাহ রাসূল যখন ইসলাম প্রচার করছে তখন কোনো মুসলমান ছিল না। আল্লাহ রাসূল যখন নবুয়ত প্রকাশিত হয়েছে, হেরা গুহা থেকে ঘরে গেলেন, তখন কেউ মুসলমান নেই। আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলো। আর যারাই ওই সময় যে পর্যায়ক্রমে এক এক করে আল্লাহ রাসূল ওই সময় গোপনে দাওয়াত দিতেন, যারাই একজন একজন করে ইসলাম গ্রহণ করেছে, সাথে সাথে কোরআন নাজিল হয়েছে, তারা কোরআনের আয়াত মুখস্থ করছে, সেগুলো আমল করছে। আর আজকে আমরা মুসলমানরা, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমরা কি কোরআন পড়ি? প্রত্যেকদিন কোরআন শরীফ পড়ি না। অর্থ সহ ব্যাখ্যা সহ পড়তে হবে, হাদিস পড়তে হবে, বুঝতে হবে। আল্লাহ রাসূল বলছেন সেটাই হাদিস, সেটা সাহাবীরা সাথে সাথে আমল করছে। তা এখন যেহেতু আল্লাহ রাসূল নাই, এখন হাদিস আছে, হাদিসগুলো আমাদের পড়তে হবে, বুঝতে হবে। কিন্তু আমরা আলেম ওলামারা, বিশেষ করে আলেম ওলামারা যারা একটু কোরআন হাদিস পড়ি বুঝি, আমরা মানুষের মধ্যে দলাদলি সৃষ্টি করে রাখি, অনৈক্য সৃষ্টি করে রাখি। অথচ অনৈক্য করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদেরকে আযাবুন আযীম মানে মহাশাস্তি দেওয়া হবে যারা জনগণের মধ্যে অনৈক্য সৃষ্টি করে, মুসলমানের মধ্যে অনৈক্য সৃষ্টি করে। এটা আছে সূরা ইমরানের 105 নম্বর আয়াতে, যে আযাবুন আযীম, বড় ধরনের শাস্তি দেওয়া হবে। তাহলে দেখেন, আমরা মুসলমানরা কোরআন হাদিস পড়িও না, বুঝিও না। আর যারা পড়ে বুঝে, প্রত্যেক দিন কোরআন শরীফ পড়ে, প্রত্যেক দিন কোরআন শরীফের অর্থ সহ ব্যাখ্যা সহ তাফসির সহ পড়ে কারা? হাদিস পড়ে কারা? ইসলামী সাহিত্য পড়ে কারা? বাংলাদেশ জামাত ইসলামের, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তারা তাদের যে কর্মী আছে, বিশেষ করে কর্মী, সমর্থক এবং রোকন সদস্য, সাথী সদস্য, তারা সবাই কি তাদের রিপোর্ট বই আছে, কয় আয়াত পড়লেন তাফসির সহ পড়তে হবে, খালি অর্থ ব্যাখ্যা সহ পড়তে হবে, শুধু আরবি পড়লে হবে না, প্রত্যেক দিন পড়তে হবে। আর আমরা যারা সাধারণ মুসলিম আছি, আমরা কি পড়ি না? রাসূলুল্লাহর সাহাবীরা প্রত্যেক দিন পড়ছে, কোরআন নাজিল হয়েছে, পড়ছে, মুখস্থ করছে, আমল করছে। জামাত শিবিরের লোকেরাও কি প্রত্যেক দিন কোরআন হাদিস পড়ে, বুঝে, আমল করে। আর অন্যান্য যে মুসলিম আছি আমরা, যারা আমরা মসজিদের ইমাম সাহেব আছি, আমরাও কি ডেলি পড়ি না, প্রত্যেক দিন পড়ি না, কোরআন হাদিস পড়ি না। অনেক ইমাম সাহেবরা পড়ি না। আর কি ওয়াজ করি আমরা? সেই মুসলিম শরীফ, সেই বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, লম্বা লম্বা হাদিস, এগুলি আমরা ওয়াজ করে বুঝাইতে পারি। ওগুলি না করে কিচ্ছা কাহিনী, যেগুলি মনে করেন কোরআন হাদিসের নাই কোথাও, এই ধরনের ওয়াজ করি। কোনো দলিল ভিত্তিক ওয়াজ নেই, কোরআনের আয়াতের রেফারেন্স নেই ওয়াজের মধ্যে। আর আমরা সাধারণ জনগণের মধ্যে দলাদলি সৃষ্টি করে রাখি, যেটা অত্যন্ত দুঃখজনক। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
দেখেন ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলছে। এই জুলুম নির্যাতন থেকে বাঁচতে চাইলে দেখেন কাবাগর কাফের মুশরিকদের দখলে ছিল, ইন্ডিয়া অনেক কাফের মুশরিকদের দখলে আছে। কাবাগরকে আল্লাহ রাসূল কীভাবে মুক্ত করছেন? সাহাবীদেরকে কোরআন হাদিস পড়াইছেন, বুঝাইছেন। আর কাফের মুশরিকরা জুলুম অত্যাচার করছে, সেগুলি ধৈর্যের সাথে মোকাবেলা করছেন, এটি সহ্য করছেন। অনেক সাহাবীরা কি মৃত্যুবরণ করছে কাফের মুশরিকদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে। তা কাফের মুশরিকরা তাদেরকে হত্যা করছে, খুন করছে, শহীদ করে দিয়েছে। অর্থাৎ দাফে দাফে সৎ লোক তৈরি হয়। আল্লাহ রাসূল যেমন সাহাবীদেরকে তৈরি করছেন ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য, জামায়াত ইসলামী কি ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য এইভাবে দাফে দাফে সৎ লোক তৈরি করতেছে। আল্লাহ রাসূল যেভাবে করছে তাদের আপনি দেখবেন যে জামায়াত ইসলামের যে সাংগঠনিক বিষয় তারা যেভাবে চলে, আল্লাহ রাসূলেরটাও ঠিক সেভাবে ছিল, সেভাবে অনুসরণ করতেছে। এই জন্য শত জুলুম নির্যাতনের মধ্যেও তারা আপোষ করে না বাতিল শক্তির সাথে। 11 জন প্রথম সারির 11 জন লোককে ফাঁসি দেওয়া হয়েছে। মতিউর রহমান নিজামী, এরপরে সাইদি সাহেবের জেলখানা হত্যা করছে, গোলাম আজমের জেলখানা হত্যা করছে, এরপর অ্যাডভোকেট কামরুজ্জামান, এরপরে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। মুরসিদে ফাঁসি দেওয়া হয়েছে মিশরে। পাকিস্তানের ইমরান খানেরও বন্দি করে রাখছে। আর আফগানিস্তান 20 বছর যুদ্ধ করে এরপরে রাশিয়ারে আর আমেরিকারে খেদাইছে। এমনি কি ইসলাম কায়েম হইব? লোক তৈরি করতে হবে, সৎ লোক তৈরি করতে হবে। আল্লাহ রাসূল দীর্ঘ 13 বছর মক্কায় কি করছেন? সৎ লোক তৈরি করছেন। 13 বছর মক্কায় ছিলেন। এই কাবাগরের পাশে 360 মূর্তি ছিল, এগুলি সরাইয়া দিয়া আল্লাহ রাসূল কি করছেন? সেখানে ইসলাম প্রতিষ্ঠা করছেন। শিরিক মূর্তির যে শিরিক মূর্তি, এগুলি সরাইছেন কাবাগরের চারিদিক থেকে। আল্লাহ রাসূল কীভাবে করছেন? ঠিক সেভাবে কি ইন্ডিয়ার মুসলমানদেরকে চলতে হবে। প্রত্যেক দিন অন্তত 80% জনগণকে কোরআন হাদিস প্রত্যেক দিন পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে। বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে, বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, প্রত্যেকটা দেশের 80% মুসলমানকে অন্ততপক্ষে কোরআন হাদিস শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। প্রত্যেক দিন বাংলা অর্থ সহ ব্যাখ্যা সহ যার যেই দেশের ভাষা আছে সেই দেশের ভাষা এগুলি পড়তে হবে, বুঝতে হবে। আজকে ইন্ডিয়ান লোকেরা কি কোরআন হাদিস পড়ে? ইন্ডিয়ান মুসলমানেরা পড়ে না। অথচ আল্লাহ রাসূলের কাছে যখন কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাসূল তখন সাথে সাথে পড়তেন, সাহাবীরা পড়তেন। 23 বছরে নাজিল হয়েছে, 23 বছরে হাজার হাজার সাহাবী কি হাফেজ ছিল। আর এখনও হাফেজ আছে, শুধু হাফেজ, কোরআন অর্থ সহ ব্যাখ্যা সহ বুঝে না, পড়ে না। শুধু হাফেজরা যারা মাদ্রাসা করে তারা না, সাধারণ জনগণকে এগুলি পড়তে হবে। আর সাধারণ জনগণকে জামায়াত ইসলামী আর শিবিরের লোকেরা কী করে? প্রত্যেক দিন কোরআন হাদিস পড়তে হয়, প্রত্যেক দিন হাদিস পড়তে হয়। নিম্নতম একটা হাদিস পড়তে হবে, নিম্নতম 2 আয়াত 3 আয়াত, নিম্নতম 1 আয়াত অন্তত পড়তে হবে। ইসলামী সাহিত্য পড়তে হবে 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা, আর বেশি পারলে আরও বেশি। এবং এটা সবসময় সারা বছর। আপনি যদি 50 বছর জামায়াত ইসলাম করেন, এই 50 বছর পুরেই পড়া লাগবে, সাহাবীরা যেভাবে পড়ছে। আর আমরা যারা মাদ্রাসা পড়ি, যতক্ষণ মাদ্রাসা পড়ি তখন কোরআন হাদিস পড়ি, মাদ্রাসাতে যখন আসা পড়ি তখন আর পড়ি না। আর সাধারণ জনগণ তো মোটেই পড়ে না। তাইলে এই কোরআন হাদিস সম্পর্কে যারা জানে না তাদেরকে দিয়ে কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।